যে খবরের দিকে নজর রাখবো, বেলঘরিয়ায় শুট আউটে আটক করা হয়েছে দুজনকে। টিটাগড় স্টেশন রোড থেকে আটক করা হয়েছে দুজনকে। গতকাল একেবারে ভর দুপুরে বেলঘরিয়ায় শুট আউট, ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলির বৃষ্টি। বেলঘরিয়ায় শুট আউটে আটক করা হয়েছে দুজনকে। টিটাগড় স্টেশন রোড থেকে আটক দুই। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুবীর। সুবীর, কিভাবে আটক করা হলো দুজনকে, কিভাবে তাদের খোঁজ পেল পুলিশ, কি আপডেট? দেখো, গতকাল বেলঘরিয়া রথতলা মোড়ে ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ির উপরে লক্ষ্য করে কিন্তু 8 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা, এবং অজয় মণ্ডলের গাড়ি বিটিওর দিয়ে যখন যাচ্ছিল সেই সময় তার পেছনে কিন্তু সেই দুজন দুষ্কৃতী বাইকে করে যাচ্ছিল, এমনটাই কিন্তু ছবিতে উঠে এসেছে সিসিটিভি ফুটেজে। এবং পাশাপাশি এই যে গতকালের যে ঘটনা, সেই ঘটনার পরে কিন্তু এখনো পর্যন্ত আতঙ্কের রেশ কিন্তু রয়ে গিয়েছে ব্যবসায়ী অজয় মণ্ডলের চোখে মুখে, এবং তিনি কোনোভাবেই কিন্তু বুঝতে পারছেন না যে কি কারণে তার উপরে এই ধরনের ঘটনা ঘটলো। তিনি যেটা বলছেন, গত বৃহস্পতিবার ঈদ উপলক্ষে শাহজাদ নামে একজন দুষ্কৃতী টিটাগড় অঞ্চলের, তিনি কিন্তু তাকে ফোন করে এবং ফোন করে ঈদের জন্য তিনি কিন্তু টাকা চান, এবং সেই টাকা কিন্তু তিনি বলেন যে তিনি দেবেন, এবং গতকাল শনিবার সেই টাকা দেওয়ার কথা ছিল এবং লোক পাঠানোর কথা ছিল শাহজাদের, কিন্তু কোনো লোক তিনি পাঠাননি। এবং তারপরে কিন্তু অপেক্ষা করতে করতে যে অজয় মণ্ডল যিনি রয়েছেন তিনি বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বেরিয়ে যান, এবং তারপরে রথতলাতে এই ধরনের ঘটনা। তোমাকে জানি রাখি, গতকাল রাত্রিবেলা পুলিশ গোপন অভিযান চালিয়ে টিটাগড় জিসি রোড এবং টিটাগড় স্টেশন রোড থেকে সানি এবং বিকি নামে দুজন দুষ্কৃতীকে পুলিশ আটক করেছে। এবং এই যে বিকি নামে যে দুষ্কৃতী এবং তার সাথে যে সানি, এই সানি কিন্তু শাহজাহাদ নামে যে দুষ্কৃতী যার নাম উঠে আসছে তার কিন্তু ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। টিটাগড় অঞ্চলে প্রমোটিং করতে গেলে শাহজাহাদকে মোটা অঙ্কের টাকা তোলা দিতে হবে, তোলা না দিলে এই ধরনের আক্রমণ করা হয় মাঝে মধ্যেই, এমনটাই কিন্তু জানাচ্ছেন ব্যবসায়ী অজয় মণ্ডল। এবং এই ঘটনায় এখনো পর্যন্ত দুজনকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। এবং শাহজাহাদের যে বিষয়টি জানা যাচ্ছে, শাহজাহাদ গত 14 থেকে 15 বছর আগে টিটাগড় অঞ্চল ছেড়ে কিন্তু অন্য জায়গায় চলে যায়, এবং আসানসোলে বড় বাজার বলে একটি জায়গা রয়েছে, সেখানে কিন্তু শাহজাহাদের ভাই এবং মা সেখানে থাকে, এবং সেখান থেকে শাহজাহাদ বিভিন্ন রকম বিভিন্ন সময় সে তার ডেরা চেঞ্জ করে এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সে থাকে। এবং শাহজাহাদকে খোঁজার জন্য বারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দপ্তরের আধিকারিক থেকে শুরু করে বেলঘরিয়া থানার পুলিশ, তারা কিন্তু যৌথভাবে কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু তারা কিন্তু হানা দিচ্ছে এবং তল্লাশি চালাচ্ছে। এখনো পর্যন্ত শাহজাহাদের কোনো খোঁজ খবর পাওয়া না গেলেও তার যে সাগরেদ অর্থাৎ সানি এবং তার সাথে আরেকজন সাগরেদ যিনি রয়েছেন বিকি, এই দুজনকে কিন্তু আটক করে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং এখনো পর্যন্ত কিন্তু শাহজাহাদ নামে যে মূল অভিযুক্ত, যার নামে অভিযোগ, তাকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারেনি, অর্থাৎ তার খোঁজে পুলিশের তল্লাশি চলছে। বেশ, ধন্যবাদ সুবীর। আর বেলঘরিয়ায় গুলির ঘটনায় আতঙ্কে রয়েছেন সেই ব্যবসায়ী। স্থানীয় দুষ্কৃতীর বিরুদ্ধে অভিযোগ ব্যবসায়ীর, প্রমোটিং এর কাজ নিয়ে টাকা দাবির অভিযোগ, শনিবার টাকা না পাওয়ায় হামলার অভিযোগ। গতকালের ঘটনায় আজও রীতিমতো আতঙ্কে রয়েছেন ব্যবসায়ী এবং তার পরিবার। কোথাও কাজ হলে এই কাজের জন্যই দিতে হবে, এই কাজের জন্যই দিতে হবে, তোমার কোনো প্রবলেম নেই। টাকা দিতে হবে। কত অ্যামাউন্টে মানে এক এক টাইমে এক এক রকম কাজের টাইম। যদি 5 কাটার কাজ হয়েছে তো হয়তো 5 লাখ টাকা চেয়েছে, 10টা কাটার কাজ হলে 6 লাখ টাকা চেয়েছে। এই বাড়িতে অসুবিধা নেই বলে, তখন আমি বলেছিলাম যে ঠিক আছে, তুই পাঠা, যতটা হবে আমি দিয়ে দেবো। তো কালকেই পাঠানোর কথা ছিল, পাঠায়নি। খালি আমাকে না, টিটাগড়ে যারা কাজ করছে প্রত্যেকেই ওর সঙ্গে সেটেলমেন্ট আসছে। এর আগে তো কাউকে বোম্বিং করছে, আমাদেরও এর আগে 2 নম্বর ওয়ার্ড একটা ওই পয়সা দিতে লেনদেনের অসুবিধা হয়েছিল, তখন 3-4টে বোম্বিং করলো। কাজ করতে গেলে টাকা দিতে হ্যাঁ, টাকা দিতে হবে। টিটাগড়ে কাজ করতে গেলে টাকা দিতে হবে। পরে কি শাহজাদ আপনাকে ফোন করেছিল? না, শাহজাদা ফোন করেনি। বিহার থেকে রমেশ সিং বলে একজন ফোন করেছিল। বিহার থেকে। বিহার থেকে কি বলেছিল? তুমি বাস গিয়া। এখনো পর্যন্ত কত টাকা মোট দিয়েছেন শাহজাদাকে আপনি? এখন অব্দি কত দিয়েছি, 2003 থেকে স্টার্ট হয়েছে, 21 বছর হলো। বছরে যদি 2 লাখ করেও দিই তাহলে মানে এই যে টাকা नहीं था उसका शुरू मुड़ा देगा ওরা। তারপরের দিনে ওখানে 3খানা বোম্বিং করে দিল। তারপর ওকে ডেকে ওকে বললাম দিনেশকে